আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। মহান আল্লাহ যুগে যুগে বিশ্বের মধ্যে অনেক জ্ঞানী, ন্যায়পরায়ণ, আদর্শবান, যোগ্য বান্দাদের পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন তাদের মধ্যে হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এ মহান তাপসী রমণী ৯৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন, তাই তাকে বসরি বলা হয়। তার পিতা খুবই দরিদ্র ছিলেন। যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তৈলও ছিল না। তার পিতাও একজন মুত্তাকি আল্লাহ ভীরু ছিলেন। ৪ বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন, তাই তার নাম রাখা হলো রাবিয়া বা চতুর্থ। বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তিকাল করেন, ফলে তাকে অতি কষ্টে দিনাতিপাত করতে হতো। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার ইন্তিকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে যান। এ সময় বর্ষায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কৃতদাসী হিসেবে বিকৃত হন। তার মনিব ছিল দুষ্ট প্রকৃতির, তাই তাকে দিয়ে অনেক কাজ করাতো। রাবিয়া বসরি দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন, তারপরও রাতের বেলায় বিনিদ্র থেকে শুধু আল্লাহর ইবাদত করতেন। একদিন রাতে তার মনিবের ঘুম ভেঙে গেল। সে জানালা দিয়ে দেখতে পেল তার কৃতদাসী রাবিয়া একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছে। উপরতে একটি বাতি তার ঘর আলোকিত করে রেখেছে। এক পর্যায়ে রাবিয়া মোনাজাত করে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে